ছাদে গিয়েছিলাম। ওখান থেকে এসে যে এখন চা নিয়ে বসেছি। মেয়ে স্কুলে গেল আর স্কুল থেকে ওদেরকে আজকে পিকনিক মানে ঘুরতে নিয়ে যাবে। এই যে এখানে বেঙ্গল সাফারি আছে সেখানে নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই ওকে ছাড়তে গেছে। আর আমি একটু ভিডিও কল করে ওকে দেখে নিলাম। আর এখন আমি এই যে চা খাবো, চা খেয়ে বাড়িঘর গোছাবো। বাড়িঘর গুছিয়ে তারপরে কি রান্না-বান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা নতুন বন্ধুরা হলে আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চাটা তোমাদের দাদাভাই করেছে, এখন খাবো। মেয়ে শুধু হরলিক্স খেয়ে গেল। আর থাইরয়েডের গ্যাসের বড়ি আমি খেয়ে নিয়েছি। তো আজকের দিনটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। তো সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন আমি সংসারের কাজে লাগবো, কেননা ওই যে দেখো ব্ল্যাঙ্কেট নিচে পড়ে আছে, বিছানাপাতির এই অবস্থা। ও ঘর তো যাওয়াই যায় না, ওই ঘরে টিভি চালা আছে। টিভিটা বন্ধ করে দিয়ে আসলাম, যে এখন একটু কথা বলবো তার জন্য। তো যাই হোক, চাটা খেয়ে কাজকর্ম শুরু করি। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আমার সমস্ত বাসি কাজকর্ম শেষ। এখন আমি ঠাকুর পুজো দিয়ে নেব। তো অনেক দিন পর ঠাকুর পুজো দিচ্ছি। এতদিন শরীরটাও খারাপ ছিল আর ফুল পাওয়া যাচ্ছিল না। আজকে তোমাদের দাদাভাই ফুল আমি আনতে বলেছি, ভাবলাম যে ফুল এনো পুজো দেব। হয়তো 5-6 দিন পুজো দিতে পারিনি, শরীর খারাপ ছিল তার জন্য। তো এখন আমি ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি।
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো সকালবেলা শুরু করে দিলাম ব্লগ, তখন সকালই ছিল। এখন কাজ করতে করতে বিকাল বিকাল বলে দুপুর হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্না করে, আর ভাত বসিয়ে দিয়েছি, করে নিয়েছি একটু চা। তো আমি তো গরম চা খেতে পারি না, একদম গরম চা খেতে পারি না, জন্য ফ্যানের নিচে দিয়ে আসলাম। আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি। আর ভাত কালকে রেখেছি ফ্রিজের মধ্যে, হাঁড়িতে ছিল। ভাতগুলো একদম বরফের মতো হয়ে গেছে, কারণ রুটিকোনা ফ্রিজের যেইটা ভোল্টেজটা মনে হয় বাড়িয়ে দিয়েছিল। এমনিতে এখন ঠান্ডা, তো অত বাড়িয়ে দিয়েছিল, যে কোনো কিছু বললেই ও এরকম করে। তো যাই হোক, এই যে এখনকার সমস্ত কিছু বাড়িঘর পরিষ্কার করলাম, একা হাতে সমস্ত কিছু কোথায় করেছি। আর এই যে এখানে এনেছে বাটা মাছ, সবকিছুর চালানি মাছ টাছ থেকে সবকিছু এখন দেখি বাটা মাছই খেতে ভালো লাগে, এবং তোমাদের দাদা ভাইও বলে। তার জন্য বাটা মাছগুলো এখনো ধুইনি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কালকের ডাল আছে, আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর সিম এনেছে তোমাদের দাদাভাই, বাজার এনেছে। চলো তোমাদেরকে বাজারটা দেখাই। পেঁয়াজের প্রচুর দাম বেড়েছে বন্ধুরা। এই যে হচ্ছে পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ আর আদা এনেছে। সেলফি স্টিকটা আমার জন্য কেমন হয়ে গেছে। এই যে এখানে এনেছে পেঁয়াজ আর আদা, আর বেগুন আছে ফ্রিজে, তবু আবার নিয়ে এসেছে। এই যে বেগুন, টমেটো, সিম এনেছে, আর এনেছে নতুন আলু। এখন তো নতুন আলু বেরিয়ে গেছে। এই যে নতুন আলু দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে বাজার। তো চা খাবো, তারপরে সবজি কাটাকাটি করবো, ভাত এদিকে হতে থাক। আর তোমাদের দাদা ভাই কম্পিউটারে কাজ করছে, এই যে ও চা খাচ্ছে, ওকেও দিলাম চা, আর আমিও খাবো। ঠাকুর পুজো দিয়েছি, ধনুচি ধরিয়েছি, খুব ভালো লাগছে, কারণ ধনুচির কয়েকটা নারকেলের ছোবড়া ছিল। তো আজকে এখন দিলাম, আর সন্ধেবেলা দিলেই শেষ হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইকে আমি কিনে আনতে বলেছিলাম, কিনে আনিনি, বাড়ি থেকে এনেছিলাম সেগুলোই। আর এই যে আমার সাদা পাড়ার বাক্স এখানে দেখছে, বিছানাপাতি সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। আর এই যে ফ্যান চালু করে দিয়েছি, ফ্যানে আমার চা ঠান্ডা হবে, তারপরে চা খাবো। কারণ গরম আমি কোনো কিছু খেতে পারি না, এটা আমার সমস্যা হয়েছে। মানুষে গরম গরম খায় শীতের দিনে, তো আমার একদম কুসুম কুসুম গরম, যখন যে কোনো জিনিস, ভাতও গরম খেতে পারি না, সবজিও খেতে পারি না। তো আজকে যে মেয়ে গেল স্কুলের থেকে ঘুরতে নিয়ে গেছে, এখানে একটা বেঙ্গল সাফারি আছে ওখানে, আর কোথায় কোথায় ঘুরবে জানি না, পিকনিক টাইপের মতো হবে। তো আসবে 4টার সময়। তো সমস্ত কিছু টিভি চালু করে দিয়ে কাজকর্ম করলাম, করে এই যে এখন রান্না করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে 1টা। তো যাই হোক, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আর আমি এখন চাটা খেয়ে নিই।
বন্ধুরা আমার সমস্ত কিছু রেডি, এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বাকি। সমস্ত কিছু কেটে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল আর সিম ভাজা। আর কালকের একটু ডাল আছে, সেটা শুকাবো। ডাল শুকনো খেতে ভীষণ ভালো লাগে। তো আলুগুলোকে আমি ভেজে নেব, ফুলকপিগুলো ভাজবো, তারপরে সিমও ভাজতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ। তো আজকের জন্য মাছ নেব 1 2 3 4 5 6। তো এই 6 পিসই রান্না করব। আর এই যে এগুলো সব রেখে দেব। তো মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এখন তুলে নিব। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে দেব। বন্ধুরা আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে উল্টে দিব। তো বন্ধুরা আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে আরো 3 পিস আছে, সেগুলো ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন সিমগুলো ভেজে নিচ্ছি। সিম ভাজা খেতে ভালোই লাগে, সেজন্য আমি সিম কেটে নিয়েছি। বেগুন ভাজা খেতে খেতে ভালো লাগছে না। তো আমার সিম ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তো তরকারিটা রান্না করবো এখন। পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এখন দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমাটোমের কুচি, আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। মিক্সিতে মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে সামান্য কষিয়ে তারপরে ঝোল দেব। তো বন্ধুরা, তরকারি কষিয়ে আমি ঝোলও দিয়ে দিয়েছি, আর এখন ফুটন্ত ঝোলে মাছ দিয়ে দেব। তো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে যে ডাল কালকে রান্না করেছিলাম এটা শুকনো বানাবো আর কি, কারণ এমনিতে ডাল খেতে ইচ্ছা করে না, শুকনো করলে তাও খাওয়া যায়, ভালো লাগে আর কি। আর এদিকে আমার সিম ভাজা হয়ে গেছে, ভাত আছে হয়ে গেছে, আজের তরকারি হয়ে গেল, রান্না শেষ। মেয়ে তো আসবে বিকাল 4টায়, আর তোমাদের দাদাভাই নিচে জল আনতে গেল, আনলে পরেও স্নান করবে। আমার তো স্নান হয়েই গেছে, সব কিছু করলাম। তো এখন তরকারিটাকে নামিয়ে নেব। তো রান্না কমপ্লিট। তো এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, আর এই যে এখন খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই ভাত বাড়লো, এই যে ডাল শুকনো, আর যে ডাল শুকনো, সিম ভাজা, আর আলু ফুলকপি দিয়ে এই যে বাটা মাছের ঝোল। তো মেয়ে স্কুলে আছে, আসবে 4টা 5টা বাজে বাজবে, তা তো এখন না খেয়ে থাকতে পারবো না, সেজন্য আমরা দুজন খেয়ে নিচ্ছি।